বন্ধু, আমাদের সবার জীবনেই কখনো না কখনো খারাপ সময় আসে। আর যখন আমাদের জীবনে খারাপ সময় আসে তখন আমরা ভেঙে পড়ি আর ভাবি আমার সাথেই কেন এমন হচ্ছে। তখন আমরা ঈশ্বরকে দোষারোপ করি আর বলি, হে ঈশ্বর, আমি কি এমন ভুল করেছিলাম যে আমায় এত কষ্ট দিচ্ছ। তখন হয়তো ঈশ্বরও মনে মনে বলেন, আরে বোকা, জীবনে এটারও দরকার আছে, কিন্তু আমরা তখন সেটা শুনতে পাই না। হ্যাঁ বন্ধু, সত্যিই আমাদের জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। কারণ এই খারাপ সময়ে জীবন আমাদের এত কিছু শিখিয়ে দেবে যা আমরা ভালো সময়ে কখনোই শিখতে পারবো না। তাই খারাপ সময় এলে শুধু যে আমাদের ক্ষতিই হয় এমনটা নয়, সাথে সাথে কিছু লাভও হয়। তাই আজ আমরা এই ভিডিওতে জানব খারাপ সময় এলে আমাদের কি কি লাভ হয়। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে খারাপ সময় এলে কখনো আপনি ভেঙে পড়বেন না, বা সাময়িকভাবে ভেঙে পড়লেও আবার আপনি উঠে দাঁড়াতে পারবেন। বন্ধু, জীবনে খারাপ সময় এলে মূলত আমাদের এই 7টি লাভ হয়। প্রথম লাভ, অহংকার চলে যাবে। যখন আমাদের ভালো সময় চলে তখন আমাদের মধ্যে একটা অহংকার চলে আসে। আমরা নিজেকে সর্বশক্তিমান মনে করি, আমরা মানুষকে মানুষ বলে মনে করি না। তখন আমরা ভেবে নিই আমার কারোকে লাগবে না, আমি একাই 100। কিন্তু আমরা একটা কথা ভুলে যাই যে সময় কখনো একই রকম থাকে না। আমরা ভুলে যাই আমার সামনেও খারাপ সময় আসবে, তা সেটা আর্থিক দিক থেকেই হোক, শারীরিক দিক থেকেই হোক, কিংবা মানসিক দিক থেকেই হোক। আর এই খারাপ সময় আসে বলি আমাদের পা দুটো মাটিতে ফিরে আসে। তখন আমরা বুঝতে শিখি জীবন কখনো একভাবে চলে না, সময় কখনো একই রকম থাকে না। আর যখন সময়ের মার চলে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। তাই মানুষকে একটা সীমাতে বেঁধে রাখার জন্য জীবনে কখনো কখনো খারাপ সময় আসার দরকার আছে, না হলে আমরা নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করব। আর সব থেকে বড় কথা, খারাপ সময় ছাড়া কেউ আমাদের এটা বোঝাতে পারবে না যে অহংকার করা উচিত নয়। একমাত্র সময়ই আমাদের বোঝাতে পারে যে তুমি নও, আমি হলাম সর্বশক্তিমান। তুমি যেই সময়টার দমে লম্ফঝম্প করছো সেটা বদলাতে আমার 1 সেকেন্ডও সময় লাগবে না। তাই নিজেকে সংযত রাখতে শেখো, ভালো সময়ে অহংকার করো না, আর খারাপ সময়ে ভেঙে পড়ো না। খারাপ সময় এলে দ্বিতীয় যে আমাদের লাভ হয় তা হলো নকল মানুষগুলোর মুখোশ খুলে যায়। জীবনে খারাপ সময় এলে আমাদের সবচেয়ে যেটা লাভ হয় সেটা হলো আমরা আমাদের আশেপাশের মানুষগুলোকে চিনতে শিখি। খারাপ সময় অনেকটা মাইক্রোস্কোপের মতো। মাইক্রোস্কোপে যেমন জীবাণু, ব্যাকটেরিয়াকে স্পষ্টভাবে দেখা যায়, যেগুলো খালি চোখে দেখা যায় না, ঠিক তেমনি কিছু মানুষকে খারাপ সময় এলে তবেই চেনা যায়, কিন্তু ভালো সময়ে এদের চেনা যায় না। আর এরা সাধারণত এমন মানুষ হয় যারা আমাদের একদম কাছাকাছি থাকে, যাদের উপর আমরা অগাধ ভরসা করি, যাদেরকে আমরা প্রচুর বিশ্বাস করি। আমরা ভাবি সময়ে অসময়ে কেউ আমার পাশে থাকুক আর না থাকুক, এই মানুষগুলো নিশ্চয়ই থাকবে। কিন্তু খারাপ সময়ে এসে আমাদের এই ভুল ধারণাটা ভেঙে দেয় আর চিনিয়ে দেয় সেই মানুষগুলোকে যাদেরকে আমরা অন্ধের মতো বিশ্বাস করতাম, ভরসা করতাম। আসলে যখন কারো খারাপ সময় চলে, বিশেষ করে আর্থিক দিক থেকে যখন কেউ সমস্যায় পড়ে, তখন বাকিরা আস্তে আস্তে কেটে পড়ে, যোগাযোগ রাখা বন্ধ করে দেয়, ব্যস্ততার অজুহাত দেখিয়ে নিজেকে দূরে সরিয়ে নেয়। কারণ তারা জানে এর এখন খারাপ সময় চলছে, এখন এর সাথে সম্পর্ক রাখা মানে ঝামেলায় পড়া। টাকা পয়সা চাইবে, নাও করতে পারবো না, আর দিলেও সমস্যা, কখন যে ফেরত দেবে তার কোনো ঠিক নেই। তার চেয়ে বরং এর থেকে দূরে সরে যাওয়াটাই ভালো হবে। এদের মধ্যে কিছু আবার এমন মানুষ আছে যারা হয়তো আপনার পাশে থাকবে ঠিকই, কিন্তু তারা সেটা তাদের আবভাবে বুঝিয়ে দেবে যে আমি তোর ওপর দয়া করছি। তাদের কথাবার্তা থেকে শুরু করে আবভাবটাই বদলে যাবে। আমাদের আশেপাশের মানুষগুলোর এই যে রূপ, এই যে মনোবৃত্তি, এগুলো শুধু তখনই বেরিয়ে আসে যখন আমাদের সামনে খারাপ সময় আসে, অভাব অনটন আসে। আসলে ভালো সময়ে এই মানুষগুলো এমন মুখোশ পরে থাকে
যে কিছুতেই তাদের চেনা সম্ভব হয়ে ওঠে না। কিন্তু খারাপ সময় এমন একটা সময় যখন সবার মুখোশ খুলে যায় আর আমরা তাদের আসল রূপটা দেখতে পাই। তাই খারাপ সময় এলে আমরা ঈশ্বরকে যতই দোষ দিই না কেন, খারাপ সময় না এলে কাছের মানুষগুলোর আসল রূপটা কিছুতেই সামনে আসতো না। তাই জীবনে খারাপ সময় আসার দরকার আছে বন্ধু, ভীষণ দরকার আছে। তৃতীয় লাভ, জীবনের সবচেয়ে মূল্যবান শিক্ষা পাওয়া যায়। খারাপ সময়ে তুমি এমন কিছু শিক্ষা পাবে যা আর কোথাও শিখতে পারবে না। যে শিক্ষা স্কুল কলেজে শেখানো হয় না, যে শিক্ষা কেবল আর কেবল সময়ই শেখাতে পারে, তাও আবার খারাপ সময়। এই শিক্ষার কোনো বিকল্প হয় না, আর জীবনে বেঁচে থাকতে গেলে এই শিক্ষা খুবই দরকার। খারাপ সময় এলে তবেই আমরা ভালো সময়ের কদর করতে শিখি। ভালো সময়ে কি কি ভুল করেছি সেগুলো বুঝতে পারি। যেমন ধরুন, ভালো সময়ে আমরা যেভাবে টাকা পয়সার অপচয় করি, খারাপ সময়ে সেটা বুঝতে পারি। কিংবা ভালো সময়ে যে মানুষগুলোকে খারাপ বলে মনে করি, খারাপ সময় এলে বুঝতে পারি তারাই আমার আসল বন্ধু। খারাপ সময়েই আমরা আসল মানুষগুলোকে চিনতে পারি। খারাপ সময়েই আমরা ধৈর্য ধরতে শিখি। খারাপ সময় এলে তবেই আমরা বুঝতে পারি নিজের ক্ষমতা কতটা, নিজের এবিলিটি সম্পর্কে জানতে পারি। জীবনে খারাপ সময় আসে বলি আমরা নিজের ভুল ত্রুটিগুলিকে বুঝতে পারি, সেগুলির থেকে শিক্ষা নিতে পারি আর সেগুলিকে সংশোধন করতে পারি। খারাপ সময়ই আমরা বুঝতে পারি যে কেউ কারো নয়, যা করতে হবে নিজেকে করতে হবে। তখনই আমরা নিজের সাথে সময় কাটাতে শিখি, নিজেকে চিনতে শিখি, নিজেকে জানতে শিখি। খারাপ সময়ই জীবনে আমাদের আসল শিক্ষা দিয়ে যায়। তাই জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। চতুর্থ লাভ, আমরা মজবুত হয়ে উঠি। খারাপ সময়ই আমাদের মজবুত করে তোলে। যে ব্যক্তি খারাপ সময়কে অতিক্রম করে পুনরায় ভালো সময় নিয়ে আসতে পারে, সেই হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ব্যক্তি। তা সেটা আর্থিক দিক থেকেই হোক, শারীরিক দিক থেকেই হোক, কিংবা মানসিক দিক থেকেই হোক। খারাপ সময়ই আপনাকে সত্যিকারের মজবুত করে তোলে, কারণ তখন আপনি একা হয়ে যান। সেই সময়ে কেউ থাকে না আপনার পাশে। খারাপ সময়ে ভালো ভালো সম্পর্ক খারাপ হয়ে যায়। তাই এই সময়ে আপনাকে একাই উঠে দাঁড়াতে হবে, একাই লড়াই করতে হবে, একাই জিততে হবে। ভালো সময়ে আপনার সাথে অনেকেই থাকবে, আপনি অনেকেরই সাহায্য পাবেন, অনেককেই পাশে পাবেন। তাই আপনার আসল ক্ষমতা কতটা সেটা ঠিক সেই সময় বোঝা যাবে না। কিন্তু যখন আপনার খারাপ সময় চলবে, তখন আপনি কারোর সাহায্য পাবেন না। তখন যদি আপনি সেই খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারেন এবং পুনরায় ভালো সময় আনতে পারেন, তাহলেই বোঝা যাবে আপনার আসল ক্ষমতা কতটা। আসলে সেই খারাপ সময় থেকে ভালো সময়ে আসার এই প্রক্রিয়াতে আপনি এতটা মজবুত হয়ে উঠবেন যে কেউ আর সহজে আপনাকে ভাঙতে পারবে না। তাই খারাপ সময় এলে ঘাবড়ে যাবেন না, ভয় পাবেন না, ভেঙে পড়বেন না। মনে রাখবেন, মাটিকে আগুনে পোড়ালে তবেই সেটা মজবুত ইট হয়ে ওঠে। ঠিক তেমনি পরিস্থিতির আগুনে পুড়লে তবেই মানুষ মজবুত হয়ে ওঠে। বিশেষ করে খারাপ পরিস্থিতি মানুষকে লোহার মতো মজবুত করে তোলে। তাই জীবনে খারাপ সময় আসার দরকার আছে বন্ধু, ভীষণ দরকার আছে। পঞ্চম লাভ, আত্মবিশ্বাস বেড়ে ওঠে। খারাপ সময় থেকে বেরিয়ে আসার পর আপনার আত্মবিশ্বাস সম্পূর্ণ বদলে যাবে। যখন আপনি নিজে সমস্যার মুখোমুখি করবেন এবং সমস্যা কাটিয়ে উঠতে শিখে যাবেন, তখন আপনার আত্মবিশ্বাস অটোমেটিক বেড়ে উঠবে। কারণ তখন আপনি জেনে যাবেন খারাপ সময় থেকে কি করে বেরিয়ে আসতে হয়। ফলে খারাপ সময় আর আপনাকে ভয় দেখাতে পারবে না। সব থেকে বড় কথা, তখন আপনার নিজের উপর বিশ্বাস গড়ে উঠবে যে আমি পারবো। এই যে বিশ্বাসটা, এইটা পাওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। এইটা পেতে গেলে আপনাকে খারাপ সময়ের মধ্যে দিয়েই যেতে হবে, আর সামনে থেকে সমস্যার মোকাবিলা করতে হবে। একা, সম্পূর্ণ একা লড়তে হবে। একটা ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে। কারণ সমস্যা আপনার যাই হোক না কেন, তার সাথে মানসিক যন্ত্রণাটা ফ্রি থাকবে। ভালো সময়ে তো সব কিছু ভালোই হবে,
তাই সেই সময়ে সবারই আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, কিন্তু যে খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারবে তার মধ্যেই আসল আত্মবিশ্বাস গড়ে উঠবে, যেটা আপনাকে সারা জীবন এগিয়ে যেতে সাহায্য করবে। তাই জীবনে খারাপ সময় আসার দরকার আছে বন্ধু, ভীষণ দরকার আছে। ষষ্ঠ লাভ, ঈশ্বরকে মনে পড়ে। খারাপ সময় এলে তবেই আমাদের ঈশ্বরের কথা মনে পড়ে, না হলে যখন সব কিছু ভালো চলে তখন আমাদের সময় কোথায় তাকে স্মরণ করার। তাই বোধহয় আমাদের সামনে খারাপ সময় আসে, যাতে আমরা আমাদের ওকাদ না ভুলি। খারাপ সময় আসে বলি আমরা ঈশ্বরের আরাধনা করি, তার সামনে মাথা নত করি, তার কাছে আত্মসমর্পণ করি, আর এটা স্বীকার করি যে তুমি ছাড়া কেউ নেই প্রভু। নাহলে যখন ভালো সময় চলে তখন আমরা উড়তে থাকি, তখন ঈশ্বরের কাছে যাওয়া তো দূরে থাক, তাকে মনে করারও সময় থাকে না। তাই জীবনে খারাপ সময় আসার দরকার আছে। সপ্তম লাভ, খারাপ কর্ম থেকে দূরে থাকি। খারাপ সময় আসে বলি আমাদের মধ্যে একটা ভয় থাকে যে খারাপ কাজ করব না, অন্যায় করব না, মানুষকে ঠকাবো না, কারো ক্ষতি করব না, না হলে আমাকে একদিন এর হিসাব দিতে হবে আর উপরওয়ালার আদালতে সাজাও পেতে হবে। খারাপ সময় বা দুঃসময় আসে বলি আমরা মানুষের সাথে ভালো ব্যবহার রাখি, মানুষের উপকার করার চেষ্টা করি। এক কথায় বললে খারাপ সময় আসে বলি আমরা কিছু ভালো কাজ করি, মানুষকে সাহায্য করি, কারণ আমাদের মধ্যে একটা ভরসা থাকে যে কেউ দেখুক আর না দেখুক একজন দেখছে, তিনি আমার দুঃসময়ে নিশ্চয়ই আমার সাথে থাকবেন। তাই আমরা খারাপ কর্ম ছেড়ে ভালো কর্ম করি। তাই বন্ধু, জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। হ্যাঁ, তখন হয়তো আমাদের সাময়িক কষ্ট হয় ঠিকই, কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, অনেক কিছু বুঝতে পারি, নিজের ভুল ত্রুটিগুলি চিহ্নিত করতে পারি আর সেগুলিকে সংশোধন করতে পারি। জীবনে যদি খারাপ সময় না আসতো তাহলে আমরা ভুলের পর ভুল করে যেতাম, যার ফলে একটা সময় পর আর কিছুই করার থাকতো না। কারণ তখন আমরা ভুল মানুষগুলোকে নিয়ে ভুল পথে অনেক দূর এগিয়ে যেতাম, যেখান থেকে ফিরে আসার আর হয়তো কোনো সুযোগই থাকতো না। তাই আমাদের ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া দরকার যে তিনি আমাদের খারাপ সময় দিয়ে সঠিক সময়ে থামিয়ে দেন আর আমাদের বোঝার সুযোগ করে দেন যে কে আমার আসল বন্ধু, আমাদের চেনার সুযোগ করে দেন যে কে আমার আসল প্রিয়জন। তাই খারাপ সময় এলে শুধু যে আমাদের ক্ষতি হয় এমনটা নয়, অনেক কিছু ভালোও হয়। সেই জন্য জীবনে খারাপ সময় আসার দরকার আছে, ভীষণ দরকার আছে। বন্ধু, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক ভিডিও পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।